দেখুন, এখানে একটি আমি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। এইরকম সতেজ একটি কাঁচা পেঁপে দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করব। পেঁপের সঙ্গে থাকবে এই যে আধমালা নারকেল। পেঁপেটা আমি খোসা ছাড়িয়ে তারপরে কি করে পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা আধমালা নারকেল নিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এটা পরে ইউজ করব। আর আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি মিক্সির জারে একটা পেস্ট করে নেব শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দেখুন, পেঁপের খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে রেখেছি, লম্বা লম্বা করে কেটে রেখেছি। এটাকে আমি গ্রেট করে নেব। এই যে এই গ্রেটারের এই ছোট দিকটা দিয়ে আমি পেঁপেটাকে মিহি করে গ্রেট করে নেব। এই যে দেখাচ্ছি, গ্রেট করা হয়ে গেছে। আর নারকেলটাও আমার কোরানো হয়ে গেছে। সেই সঙ্গে আদা আর কাঁচা লঙ্কাটা আমি এখন মিক্সির জারে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রাখবো। তো নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে রাজকীয় স্বাদে পেঁপের ঘন্ট নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সকল পুরাতন বন্ধুদের কৃতজ্ঞতা এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কিছুটা চিনেবাদাম দিয়ে দিলাম। চিনেবাদামগুলো নাড়াচাড়া করে শুকনো কড়াতেই ভেজে নেব। এই বাদামও আমি রেসিপিতে ব্যবহার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করব সেটা আপনারা বুঝতে পারবেন। চিনাবাদামটা ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেলটা একটু গরম হবার জন্য আমি কড়াইয়ের চারপাশে ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি পেঁপের রেসিপিতে একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুগুলো তেলে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। রাজকীয় স্বাদের পেঁপের ঘন্ট আপনারা বাড়িতে যতক্ষণ না করছেন ততক্ষণ বুঝতে পারবেন না এর কি স্বাদ হয়। আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আলুর পরিমাণ আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। হাই হিটে খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি একটি পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের বার্নারটা একটু লোতে করে রেখেছি। এখন আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা জল ঝরতে দিয়েছিলাম, সেই চালটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। চালটাও একটু ভেজে নেব। চালটার কোনো রং ধরাতে হবে না, জাস্ট একটু মচমচে করে ভাজা হবে, এই পর্যন্ত ভেজে নিয়ে চালটাকেও একটি পাত্রে আমি তুলে রাখবো। এই দুবার চারবার নেড়ে চেড়ে লাল করে ভাজতে হবে না। হয়ে গেছে চাল ভাজা। এবার আমি চালগুলোকেও একটি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চালগুলো ভাজা হয়ে গেছে এবং একটি পাত্রে আমি সব চালগুলো তুলে নিলাম।
এখন আমি দেখিয়ে দিলাম আপনাদের চাল ভাজাটা। এখন আমি গ্রেট করে রাখা পেঁপেগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁপের কাঁচা একটা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায় সেই কারণে আমি হালকাভাবে পেঁপেটা এখন ভেজে নেব তেলের মধ্যে। নিরামিষ দিনে এই পদটি আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন। দেখবেন বাড়িতে যদি অতিথি আসে তাদেরকে করে খাওয়াবেন। আমি কথা দিচ্ছি আপনারা আশাহত তো হবেনই না, বরং রান্নার প্রশংসা করতে তারা বাধ্য হবেন। যারা পেঁপে পছন্দ করেন না তারাও আঙুল চেটে খেতে বাধ্য হবে, এই রেসিপিটা এত সুন্দর হয়। পেঁপেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হালকা হাতে। পেঁপের একটা কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। এটার কোনো রং হবে না, কিছু হবে না, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই আমি পেঁপেটাকে পাত্রে তুলে নেব। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। পেঁপেটা আমি পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু সর্ষের তেল আবার দিয়ে দিলাম। এখন আমি এক এক করে ফোড়ন দেব। আমি এখানে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, আর একটি তেজপাতা দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে হাফ চামচ গোটা জিরে দেব, ও এখানে আগে গরম মশলাগুলো দেব, গোটা গরম মশলা। আমি লবঙ্গ দুটো, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দেব দারচিনি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গোটা মশলার একটা সুগন্ধ বেরোলে আমি এতে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব, আর হাফ চামচ দেব কালো জিরে। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হলে আমি এখানে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেলটা নেড়ে চেড়ে নিচ্ছি, এটাও খুব হালকা হাতে একটু ভেজে নেব। এখন মাঝখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আগে এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়া দরকার ছিল, সেটা আমি মিস করে গেছিলাম বলে একটু ফাঁকা করে মাঝখানে দিয়ে দিলাম। এবার আদাটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আদার কাঁচা গন্ধটা চলে যাবে। খুব সুন্দর করে আদাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সবকিছু আবার একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম ভালো করে। এবার এখানে ভেজে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম।
আবারও সবকিছু একসাথে নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, যেহেতু আলুতে আমি আগেই লবণ দিয়েছিলাম, সেই আন্দাজ বুঝেই লবণটা দিতে হবে। আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, এবং হাফ চামচ ধনে গুঁড়ো। আবারও ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নেব। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখানে কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না, পেঁপেতে লঙ্কা চলে না। মশলাটা খুব ভালো করে সমস্ত সবজির সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য আমি এইভাবে কষাতে থাকবো। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এই সময় ভেজে রাখা চালগুলোও দিয়ে দিলাম। আবারও সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা যদি বাড়িতে করে দেখেন বুঝতে পারবেন ঠিক এই সময়টাতে এত সুন্দর গন্ধ, গোটা রান্নাঘর কেন বাড়িও ম ম করছে গন্ধে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনার বাড়ির ছোট বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি প্রত্যেকেই খুব আনন্দ করে খাবে এই রেসিপিটি। এক্ষণে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এসে নেড়ে চেড়ে দেখছি, দেখুন পেঁপে অনেকটাই মজে গেছে, কিন্তু আলু এবং গোবিন্দভোগ চালটা যেহেতু সেদ্ধ হবে আরেকটু, তো আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আন্দাজ মতো জল দিয়ে দেব চাল আর আলুটা সেদ্ধ হবার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তা না হলে আমি বুঝতে পারছি না আমার পজিশনটা ঠিক কোথায় আছে। আপনারা সাপোর্ট করলে তবে তো আমি এগিয়ে যেতে পারবো। আমার মনে হলো আরেকটু জল লাগবে, সেই আন্দাজ করে আমি জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। 2-3 মিনিট পর ফিরে এসে দেখছি আলুটা একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা, এবং চালটাও দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে, চালও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে চীনাবাদামটা ভেজে মিক্সিতে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা কিশমিশ এখানে দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ ঘি। আবারও সবকিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব, সব একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে, সবজির সাথে যেন মিশে যায় সেইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপি আমার কমপ্লিট। শুধু এখানে আরেকটি উপকরণই দেওয়ার আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি এখানে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি।
যারা চিনি পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, তবে নিরামিষ রান্না যেহেতু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখার চেয়ে খেতে আরো সুন্দর। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং আত্মীয় স্বজনের কাছ থেকে সুখ্যাতি পাবেন। দেখুন আমি এবার পাত্রে সার্ভ করে নিয়েছি। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে দাঁড়িয়ে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। নমস্কার বন্ধুরা।